ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, তোমরা শোনো, আজকে আমাদেরকে কিসের জাহান্নামে নিক্ষেপ করেছেন? এক নম্বরে হচ্ছে আজকে আমরা জাহান্নামের ভিতরে আছি, আমরা দুনিয়ার বুক থেকে সালাত আদায় করতাম না, দুনিয়ার বুক থেকে নামাজ আদায় করতাম না। বুঝতেছেন কথা? দুনিয়ার বুক থেকে নামাজ আদায় করতাম না। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে বলতেছে আবার, একটু দিয়েছে দেখো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আর তোমাদের কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে? আর তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে? তখন বলতেছেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার বুক থেকে মিসকিন, অসহায়, দরিদ্র এদের মাঝে আমরা দাঁড়াইতাম না, এদেরকে এক লুকমা খানা দিতাম না, এদেরকে আমরা একটা পোশাক কিনে দিতাম না, এদের সঙ্গে আমরা থাকতাম না। এই কারণেই আমরা জাহান্নামী। এই কারণে কি জাহান্নামী? বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন। আর তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে? তখন বলতেছেন যে আমরা দুনিয়ার বুক থেকে অনর্থ, অপ্রয়োজনীয়, অশ্লীল কথা, যেই কথার কোনো ভিত্তি নাই, সেই কথাগুলো আমরা বেশি বেশি বলতাম, সেই কথাগুলো বেশি বেশি বলতাম। এখন অনর্থক কথা বলে কি বলে না? কোনো প্রয়োজন না, অযথা কথা বলে। অযথা কি বলে? কথা বলে। তখন বলতেছে যে আমরা দুনিয়ার বুক থেকে ঠিক মতন প্রয়োজন ছাড়া কথা বলতাম, মানে যেই কথার কোনো কি ভিত্তি নাই, এই সমস্ত কথা বলতাম, অনর্থক কথা বলতাম। তা আমাদের মাঝে দেখা যায় মুরব্বীরা বেশি 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 কথা বলে। মুরব্বীরা কি করে? আপনারা আবার রাখবেন না, মুরব্বীরা বেশি কথা বলে। আর চার মহিলাকে যদি এক জায়গা যদি করতে পারেন, পুরো বাংলাদেশের খবর তাদের কাছে জিজ্ঞাসা করবেন, ওগো মা, আজকে বাংলাদেশের খবর কি? সব অটোমেটিক বই লাগবে। চার মহিলাকে কি করবেন? এক জায়গা করবেন, দেখবেন যে বাংলাদেশের খবর তাদের মাঝে আছে, তারা বলে দিতে পারবে। এই জন্য মাদেরকে বলবো, অনর্থক কথা বলা যাবে না, অনর্থক কথা বলা যাবে না। মুরব্বী বাবাজিদেরকে বলবো, অনর্থক কথা বলা যাবে না। তা না হলে এই 3 নম্বর কর্মসূচিতে ধরা খেয়ে যাবেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে তোমরা কিসের জন্য জাহান্নামে আসো, তখনই বলবে যে আমরা দুনিয়ার বুক থেকে অনর্থক, অপ্রয়োজনীয় কথা বলতাম, বেশি কথা বলতাম, যে কথার কোনো ভিত্তি নাই। আল্লাহ তাআলা আবার বলেন যে তোমাদেরকে কিসের জাহান্নামে নিয়েছে? তখন আবার বলবে, 4 নম্বরে বলতেছেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা দুনিয়ার বুক থেকে পরকালকে অবিশ্বাস করতাম, পরকালকে অবিশ্বাস করতাম, বিশ্বাস করতাম না। এরকম আছে কি আছে না? পরকালকে অবিশ্বাস করে। মরে গেলে কি হবে? আমি যদি মরে যাই কি হবে? মরে গেলে তো গেলামই কবরে। কিন্তু তারা পরকালকে অবিশ্বাস করত, আলেম উলামাদেরকে অবিশ্বাস করত। যদিও আলেম উলামারা ভালো শিক্ষা দিত, ভালো কথা বলতো, তাদেরকে কি মনে করত? ধোঁকা মনে করত, যে হয়তো আমাদেরকে ধোঁকা দিচ্ছে।
এই জন্য এই 4 শ্রেণীর লোক কাল কিয়ামতের মাঠে এই 4টে কারণে জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের ভিতর থাকবে। এই জন্য বাজান, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে আমরা সবাই যেতে চাই, কারণ জান্নাত এত সোজা না। জান্নাত এমন একটা জায়গা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন কিছু প্রতিদান দিবে আমরা জীবনে কল্পনাও করতে পারি নাই, আমরা জীবনেও কল্পনাও করতে পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই 4টে কর্মসূচি দুনিয়ার বুক থেকে মানার তৌফিক ইনায়েত দান করুক। সকল বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে এই শীতের